सेनको गोल्ड एंड डायमंड्स ने महिला दिवस के अवसर पर शेप ऑफ यू एआई एप्लीकेशन लॉन्च किया। आइए देखते हैं न्यूज टुडे चैनल के माध्यम से पूरी खबर। आज नया जो टेक्नोलॉजी आ रहा है, एआई जो आ रहा है, ये हम लोगों का लाइफ का हर एक पार्ट में इंक्लूड होना है। और हम लोग सेनको गोल्ड एंड डायमंड की तरफ से इस वुमेंस डे में ये नया एआई टेक्नोलॉजी, जहाँ पे कस्टमर का फेस को स्कैन करके वो कस्टमर का एग्जैक्ट परफेक्ट किस टाइप के नेकलेस, इयररिंग सूट होंगे, वो नॉलेज को लगा के हम लोग एक नया सर्विस लेके आ रहे हैं, ताकि हम लोग का सेल्स पर्सन जब कस्टमर को सही तरीके से गाइड करे, टेक्नोलॉजी यूज करके वो और अच्छे अच्छे नए नए डिजाइन और सही डिजाइन दे पाए। तो टेक्नोलॉजी है, कारीगरी है, मिला के सेनको गोल्डन डायमंड। এখন আমরা যখন গয়নাগাটি কিনতে আসি আমরা নিজেদের প্রথমে দেখি এটা ভালো লাগছে তো, এটা মানাচ্ছে তো, এই যে কথাটা এটা মানাচ্ছে তো, এটাই হলো আসল কথা। সো এই কনসেপ্টটা, এই ইনোভেশনটা আমরা টেকনোলজি এবং যে 4 জেনারেশন ধরে আমাদের যে এক্সপিরিয়েন্স, তার উপরে 2 লাখ ডিজাইন আমাদের যে ডেটাবেসে আছে, এত কিছু একসঙ্গে মিলিয়ে আমরা এই কনসেপ্টটা আমাদের কাস্টমারদের জন্য এনেছি, যাতে আপনি আপনার ফেসের শেপটা আইডেন্টিফাই করতে পারবেন। কারণ আজকে আমাদের শপিংটা প্রচন্ড পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তো সেখানে গিয়ে আমরা যদি নিজেদের শেপটা বুঝতে পারি, তার সঙ্গেও সাজেশন আসবে যে কোন গয়নাটা পরলে আপনাকে আরো ভালো লাগবে। সবকিছু পরে তো ভালো লাগেই, কিন্তু কতটা আপনাকে যেটা মানাবে সেটা আরো কত ভালো লাগতে পারে, এই উদ্দেশ্যটা নিয়েই টেকনোলজি, ডিজাইন প্লাস আমাদের এক্সপার্ট কি বলবো এক্সপিরিয়েন্স, এই সমস্ত কিছু নিয়ে গয়না। আর আরেকটা জিনিস বলতে চাই, আমরা মহিলারা শুধু গয়না দিয়েই শেষ হয় না, আমাদের নিজেদের ব্যাপারে যদি আমাদের নলেজ থাকে, আমাদের সবকিছুতেই সেটা হেল্প করে। সেটা আমাদের কাপড় জামা বলুন, মেকআপ বলুন, সবকিছু বলুন। তো আমরা এই নলেজটা দিতে চাই যে আপনার শেপ কিরকম, যাতে আপনি সেরকম গয়নাও শুধু নয়, আপনার বিভিন্ন যখন আপনাকে সাজতে হবে, নিজেদের এম্পাওয়ার করতে হবে, সেই নলেজটা আপনি সেখানেও ইউজ করতে পারবেন। কারণ এখানে আপনাকে একটা গাইডেন্স দেওয়া হয়, আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া হয় কিভাবে কি করতে হয়। তো এই নলেজটা আমি মনে করি খুব ইম্পর্টেন্ট সবাই জানার জন্য, কারণ আমরা সবাই জানতে চাই না আমাকে কি করলে সবচেয়ে ভালো লাগবে, কি করলে আমাদের মানাবে। তো এই উদ্দেশ্যটা নিয়েই আর কি পুরো কনসেপ্ট ইনোভেশনটা করা।